এবার বাড়ি গিয়ে গিয়ে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। রেশন কার্ড নিয়ে একটা বড় ঘোষণা এই মুহূর্তে, ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট। আপনি যদি একজন রেশন কার্ডের উপভোক্তা হয়ে থাকেন, সে আপনার কার্ড AAY হোক, SPHH, PHH বা RKSY1 বা RKSY2, যে কার্ডই থাকুক না কেন, আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কোনো অফিসে গিয়ে নয়, সরাসরি আপনার বাড়িতে এসে রেশন কার্ডের ভেরিফিকেশন বা তথ্য যাচাই করা হবে এবং আপনার তথ্য যদি সঠিকভাবে না ম্যাচ করে তাহলে আপনার কার্ডটি বাতিল হতে পারে। যারা অযোগ্য অর্থাৎ ধনী বা সচ্ছল হওয়া সত্ত্বেও গরিবদের রেশন কার্ড ব্যবহার করছেন, তাদের কার্ড কিন্তু এবার বাতিল হতে চলেছে। আর যারা প্রকৃত গরিব, তারা যাতে তাদের সঠিক অধিকার পান, তার জন্যই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে। কাদের কাদের বাড়িতে এই ভেরিফিকেশন টিম আসবে, কোন কোন জেলায় প্রথম দফায় এই কাজ শুরু হচ্ছে, কোন কোন নিয়ম অনুযায়ী আপনার কার্ডটি সুরক্ষিত থাকবে এবং সুরক্ষিত রাখতে আপনাকে ঠিক কী করতে হবে, পুরো তথ্যটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। কারণ আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আসা যাক মূল বিষয়ে। আমাদের রাজ্যে এমন অনেক অভিযোগ দিনের পর দিন আসছিল যে বহু ভুয়ো এবং অযোগ্য ব্যক্তি গরিবদের জন্য বরাদ্দ রেশন কার্ডের সুবিধা ভোগ করছেন। এই ভুয়ো রেশন কার্ডগুলিকে চিহ্নিত করতে এবার পুরোপুরি বদ্ধপরিকর রাজ্যের খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয় মহাশয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যে এখন আইনের শাসন চলছে এবং কোনো অযোগ্য ব্যক্তি গরিবদের প্রাপ্য সুবিধা লুটে নিতে পারবে না। এখন প্রশ্ন হলো, কাদের উপর প্রথম নজর দেওয়া হচ্ছে? দপ্তরের প্রথম নজরে রয়েছে সেই সব রেশন কার্ডের উপর যেগুলির জন্য 18 বছর বয়সের পর আবেদন করা হয়েছিল। সাধারণত আমরা জানি, কোনো পরিবারে শিশুর বয়স 5 বছর হলেই তার আধার ও রেশন কার্ডের জন্য আবেদন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকা বা কোনো বিশেষ বৈধ কারণ ছাড়া হুট করে 18 বছর বয়সের পর রেশন কার্ডের আবেদন করেছিলেন, সেই কার্ডগুলিকে প্রধান যাচাই করা হবে। তাছাড়াও যে সমস্ত রেশন কার্ড অনেক হঠাৎ করে তাদের পূর্বতন তৃণমূল সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, তাই সন্দেহজনক কার্ডগুলিও কিন্তু যাচাই করা হবে। বিশেষ করে পূর্বতন সরকার আমলে যে 18 বছরের পর পাওয়া রেশন কার্ডগুলিকেও কিন্তু কড়া নজরে রাখা হচ্ছে। কারণ সরকারের অনুমান যে এরই মধ্যে বেশি ভুয়ো কার্ড লুকিয়ে রয়েছে। এই বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বা তদন্ত প্রক্রিয়াটি প্রথম দফায় কোথায় কোথায় শুরু হচ্ছে? মূলত আমাদের রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে এই 18 বছর বয়সের পর রেশন কার্ড পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। তাই খাদ্য দপ্তরের ডেটাবেস বা তথ্য ভাণ্ডার ধরে প্রথম দফায় যে জেলাগুলিতে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত চালানো হবে সেগুলি হলো নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা এবং কলকাতা। কলকাতা ছাড়া বাকি জেলাগুলি যেহেতু বাংলাদেশ সীমান্ত সংলগ্ন, তাই এই জেলাগুলিতে রেশন কার্ডের সত্যতা যাচাই করাটা কিন্তু অত্যন্ত জরুরি বলে মনে করছে বর্তমান রাজ্য সরকার। এই ভেরিফিকেশনের আরও একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশ হলো AAY কার্ড বা অন্তর্দয় অন্ন যোজনা কার্ড। আপনারা হয়তো জানেন, অন্তর্দয় বা AAY কার্ড হলো সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য। এই কার্ডের নিয়ম অনুযায়ী পরিবার পিছু মাসে স্থায়ীভাবে 35 কেজি করে চাল ও গম দেওয়া হয়। এখানে পরিবারের সদস্য সংখ্যা 1 জন হোক কি 10 জন হোক তা দেখা হয় না, পুরো 35 কেজি রেশনই বরাদ্দ থাকে। কিন্তু খাদ্য দপ্তর লক্ষ্য করছে যে রাজ্যে এমন প্রচুর পরিবার রয়েছে যেখানে মাত্র 1 জন সদস্যের নামে AAY কার্ড চলছে। বর্তমানে রাজ্যে এইরকম এক সদস্য বিশিষ্ট অন্তর্দয় পরিবারের সংখ্যা প্রায় 2,67,000। খাদ্য দপ্তর থেকে সমস্ত জেলায় খাদ্য নিয়ামক এবং রেশন আধিকারিকদের কড়া চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে এই 1 সদস্যের যে অন্তর্দয় পরিবারগুলি রয়েছে সেই পরিবারগুলির বাড়িতে গিয়ে সরাসরি তদন্ত শেষ করতে হবে এবং তদন্তের সময় মূলত 3টি পরিস্থিতি খতিয়ে দেখা হবে। প্রথমত, যদি দেখা যায় যে ওই ব্যক্তি
এক সদস্যের আড়ালে আসলে একটি বড় বা আলাদা পরিবার রয়েছে, তবে তার এই স্পেশাল WY কার্ড বদলে তাকে সাধারণ জাতীয় সুরক্ষা আইনের আওতায় যেমন PWH বা SPWH কার্ডে নিয়ে আসা হবে। দ্বিতীয়ত, যদি দেখা যায় যে সেই এক সদস্যের ব্যক্তিটি আসলে অত্যন্ত দরিদ্র, নিঃস্ব এবং অসহায়, তবে তার কার্ডটি কিন্তু বাতিল করা হবে না, তার WY কার্ডটি বহাল থাকবে। আর তৃতীয়, যা সবচেয়ে জরুরি, যদি তদন্তে ধরা পড়ে যে ওই ব্যক্তি আসলে আর্থিকভাবে সচ্ছল ও ধনী, অথচ তিনি এক সদস্যের নাম দেখিয়ে 35 কেজি রেশন তুলে নিচ্ছেন, তবে তার কার্ডটি সরাসরি ট্রান্সফার বা কনভার্ট করে RKSY1 বা RKSY2 কার্ডে কিন্তু বদলে দেওয়া হবে, যার ফলে তিনি মাসে মাত্র মাথাপিছু 5 কেজি সাধারণ রেশন পাবেন। খাদ্য দপ্তরের এই পদক্ষেপের কারণ হলো বন্টনের সমতা বজায় রাখা, কারণ একজন সদস্য যদি একাই 35 কেজি রেশন পেয়ে যান আর অন্যদিকে একটি বড় এবং অত্যন্ত দরিদ্র পরিবার বেশি সদস্য থাকা সত্ত্বেও পর্যাপ্ত রেশন থেকে বঞ্চিত হন, তবে সেটা অন্যায়। এই বিষয়ে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সম্পাদক বিশ্বম্ভর বসু মহাশয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যেভাবে WY গ্রাহকদের জন্য মাথাপিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া ব্যবস্থা করার চিন্তাভাবনা করছে, তেমনই সমস্ত ধরনের রেশন কার্ডেই যেন একটি নির্দিষ্ট সমপরিমাণ খাদ্যশস্য বন্টন করা হয়। এর ফলে রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং কালোবাজারি পুরোপুরি বন্ধ হবে। আজকের সম্পূর্ণ আপডেট থেকে পরিষ্কার বোঝা গেল যে রাজ্য সরকার এমন ভুয়ো এবং অযোগ্য রেশন কার্ড হোল্ডারদের চিহ্নিত করতে পুরোদমে মাঠে নেমেছে। আপনি যদি একজন প্রকৃত এবং যোগ্য উপভোক্তা হন, তবে আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার কার্ড সুরক্ষিত থাকবে। কিন্তু যারা সচ্ছল হয়েও গরিবের রেশন নিচ্ছেন, তাদের দিন এবার শেষ হতে চলেছে। সরকারের এই বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ড ভেরিফিকেশনের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি সরকারের সঠিক পদক্ষেপ, নাকি এর ফলে সাধারণ মানুষের কোনো হয়রানি হতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।